অ্যামওয়েতে যে ইনকাম প্ল্যানটা আমি এবার দেখাতে যাচ্ছি, সেই প্ল্যানটাকে বলা হয় কোর প্ল্যান। এই কোর প্ল্যানটা সেই 1959 সাল থেকে গত 60 বছর ধরে এই প্ল্যান অনুযায়ী অ্যামওয়েতে ইনকাম জেনারেটেড হয়। তা সেইটা বেসিক প্ল্যানটা আমি প্রথমে বলি। এখানে যে স্টেপস গুলো, এখানে ধাপগুলো, বারগুলো দেখতে পাচ্ছেন, 3%, 6%, এগুলো হচ্ছে ডিফারেন্ট কমিশন স্ল্যাবস। আমি এটা ডিটেলে পরে আসবো। তো মানে 3 to 21% ডিফারেন্ট কমিশন স্ল্যাবস এই কোর প্ল্যানে আছে। এখানে আপনি এটার মধ্যে কতদূর উঠবেন আর কোথায় যাবেন, ইট ইজ টোটালি আপ টু ইউ। ইউ উইল ডিসাইড, দের ইজ নো বস, যেটা বললাম। সো সেট ইউর গোল ফর ইউর সেলফ and achieve new and higher bonus levels, because with Amway possibilities are infinite. এইখানে কয়েকটা টার্মের সঙ্গে আপনাদের একটু ছোট করে পরিচিত করে দিই। দেখুন একদম ওপরে স্ক্রিনে আছে, এসছে একটা 1 PV is equal to 80 rupees NSV. What is PV? PV stands for point value. আমাদের যত প্রোডাক্ট আছে প্রত্যেক প্রোডাক্টের একটা পয়েন্ট অ্যাসাইন করা আছে। আর NSV হচ্ছে নেট সেলস ভলিউম। 1 PV মানে আজকে আপনি যদি কোনো প্রোডাক্ট কেনেন যেটার PV হচ্ছে 1, সেটা কিনলে কোম্পানির বিজনেস হবে 80 টাকা, আপনাকে কমিশন দেবে আপনাকে সেই 80 টাকার হিসেবে। যদিও আপনার কেনার সময় এর সঙ্গে ট্যাক্স অ্যাড করে আরেকটু বেশি দিতে হবে, কিন্তু বিজনেস নেট সেলস ভলিউম হচ্ছে 80 টাকা। 1 PV is equal to 80 rupees। এটা আজকের দিনে 80। আমরা যখন শুরু করেছিলাম ওয়ে ব্যাক ইন 98, এটা আরো অনেক কম ছিল। এরপরে ওটা আবার বাড়বে যখন জিনিসপত্রের দাম বাড়বে। তাই জন্য এই বিজনেসটা একটা ইনফ্লেশন অ্যাডজাস্টেড বিজনেস। ওকে, এখানে কি কি ডিফারেন্ট ইনকামস আছে সে একটু বোঝাই। প্রথম রোজগার যেটা করার সুযোগ আছে, আপনি যদি বিজনেসটায় আসেন অ্যাজ এ ডাইরেক্ট সেলার, প্রথম আপনি আর্ন করতে পারেন রিটেল প্রফিট। কাউকে যদি প্রোডাক্ট বিক্রি করেন রিটেলে, মানে আপনি যে ডিসকাউন্টেড দামে পাচ্ছেন, এবার আপনি যদি তাকে এমআরপি তে সেল করেন, তাহলে সেখান থেকে একটা ক্যাশ প্রফিট আর্ন করতে পারেন আপ টু 10%, যেটা আপনার করার রাইট আছে। হোয়াট ইজ নেক্সট? নেক্সট হচ্ছে আরেকটা ইনকাম যেটাকে বলা হয় ট্রেড ডিসকাউন্ট। আপনি যে জিনিসটা কিনেছেন এবং বিক্রি করছেন, যে দামে কিনেছেন তারপরেও আরেকটা পোর্শন আপনার ব্যাংকে ওরা পে ব্যাক হিসেবে পাঠিয়ে দেবে, যেটার নাম ট্রেড ডিসকাউন্ট, হুইচ ইজ অ্যানাদার 10% লেস ট্যাক্স। কারণ যখন ইনকাম হিসেবে আপনার ব্যাংকে আসছে, ডেফিনেটলি ট্যাক্স ডিডাক্ট করেই আসবে। তা এই দুটো ইনকাম আপনি কিন্তু করতে পারেন, তার জন্য কোনো সেলস টার্গেট নেই, আপনি যতটা করবেন তার উপরেই সেটা পাবেন। হোয়াট নেক্সট? এরপরে আসছে সেলস কমিশন, 3 to 21%। এই যে প্রথমে যে স্টেপস গুলো এঁকেছিলাম, দেখুন তার নিচে কিছু ফিগার্স এসে গেছে বক্সের মধ্যে। 3% মানে 200 PV, মানে কোনো ক্যালেন্ডার মান্থে যদি আপনি বা আপনার টিম দিয়ে 200 PV মানে ইন্টু 80 করলে 16,000 টাকা NSV নেট সেলস ভলিউমের বিজনেস আপনি জেনারেট করতে পারেন, তাহলে আপনি কোয়ালিফাই করবেন 3% রেটে কমিশন পেতে। ওকে, যদি 200 PV কম হতো তাহলে এই কমিশনটা আপনি পেতেন না। ইট স্টার্টস ফ্রম 200 PV। কিন্তু যদি কোনো মাসে ওটা 600 PV রিচ করে যান, তখন কমিশন স্ল্যাবটা বেড়ে 6% হয়ে যাবে। সেরকম 1200 PV তে 9% অ্যান্ড সো অন সো ফোর্থ। বাড়তে বাড়তে যদি কোনো মাসে আপনি 10,000 PV মানে 8 লাখ টাকা NSV নেট সেলস ভলিউমের বিজনেস আপনার টিম থেকে জেনারেট করতে পারেন, তাহলে আপনি হাইয়েস্ট কমিশন স্ল্যাবে পৌঁছবেন, হুইচ ইজ 21%। ঠিক আছে? তা এইগুলো হচ্ছে সেলস কমিশন, এটাকে বলা হয়। এই সেলস কমিশনের দুটো পার্ট আছে, একটাকে বলা হয় পার্সোনাল কমিশন, একটাকে বলে ডিফারেন্সিয়াল কমিশন। ব্যাপারটা কি একটু বুঝিয়ে দিচ্ছি এই ছবির মাধ্যমে। ধরুন এই যে একটা সার্কেলের মধ্যে 200 PV লিখেছি, এইটা মনে করুন আপনি নিজে, আপনি কোনো মাসে 200 PVর বিজনেস করেছেন। কিভাবে করেছেন? আপনার বাড়ির প্রোডাক্ট গুলো নিজের বিজনেস থেকে কিনে ব্যবহার করেছেন, আর কিছু প্রোডাক্ট আপনি সেল করেছেন টু সাম কাস্টমার্স। সেই সেল এবং ইউজ দুটো মিলিয়ে কোনো মাসে আপনি 16,000 টাকা NSVর বিজনেস জেনারেট করেছেন, মানে 200 PV। কিন্তু সেই সঙ্গে আপনার সঙ্গে আরো দুজন ডিস্ট্রিবিউটর, মানে তারাও এই বিজনেসে যুক্ত হয়েছিল, তাদের ইনকাম করতে চায়, এবং আপনার মতন তারা যুক্ত হয়ে তারাও সেই মাসে 200 PV করে বিজনেস করেছিল থ্রু দেয়ার ইউজ অ্যান্ড সেল। কিন্তু যেহেতু ওরা আপনার টিমে আছে, তাই আপনার একটা টিমের টোটাল PV কত হয়েছে? 3টে 200 করলে 600 PV। আর দেখুন স্ল্যাব হিসেবে 600 PV মানে আপনি 6% কমিশন স্ল্যাবে পৌঁছে গেছেন। কিন্তু আপনার যে দুই বন্ধু যারা 200 PV করেছে, তারা কত পার্সেন্টে পৌঁছেছে? তারা 3%-এ পৌঁছেছে, কারণ 200 PV মানে 3%। তাহলে আপনি পার্সোনাল PV কত পাবেন?
আপনার নিজের করা 200 পিভি ইন্টু 80 ইন্টু 6%, দ্যাট ইজ ইউর পার্সোনাল পিভি। আপনার যে দুই বন্ধু তাদের পার্সোনাল পিভি কত হবে? তারা করেছে 200 পিভি ইন্টু 80 ইন্টু তাদের কমিশন ব্র্যাকেট 3%, তাহলে তাদের পার্সোনাল কমিশন হবে 3% রেটে, আপনার পার্সোনাল কমিশন হবে 6% রেটে। কিন্তু আপনি যে ওই দুজনকে আপনার টিমে এনে আপনার কমিশন লেভেলটাকে বাড়িয়েছেন, তাহলে কোম্পানি এই 600 পিভির ওপরে 6% রেটে কমিশন দিচ্ছে। তার মধ্যে ওরা দুজনে 200 পিভির ওপরে 3% রেটে ড্র করেছে, বিকজ দে আর এট 3%। তাহলে ডিফারেন্স কত রয়েছে? 3 আর 6 এর মধ্যে ডিফারেন্স 3%। তাহলে ওদের করা বিজনেসের ওপরে আপনি কিন্তু এট দ্য রেট অফ 3% ডিফারেন্সিয়াল কমিশনও পাবেন। তাই আপনার দুটো ইনকাম আসবে, পার্সোনাল কমিশন অন 200 পিভি এট দ্য রেট অফ 6% and differential commission on 200 PV of each of the downline distributors, and your differential commission is at the rate of 3%. That is your income, sales commission. বোঝা গেল মোটামুটি? তা এইগুলোর মাধ্যমে আপনার বিজনেসটা বাড়তে 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 যখন আপনি হাইয়েস্ট কমিশন ব্র্যাকেট সিলভারে পৌঁছবেন, 21% পৌঁছবেন, সেই লেভেলটাকে বলা হয় সিলভার। ইটস এ বিগ লেভেল, বিগ ইনকাম, অ্যান্ড দের ইজ এ বিগ রেকগনিশন অলসো, এবং লট অফ থিংস মোর। কিন্তু আমরা অনেকেই ভেবেছিলাম যে এখানটা খুব সহজেই পৌঁছে যাব, অনেকে পৌঁছেওছে। যেরকম আমরা যখন শুরু করেছিলাম, শুরু থেকে এই অবধি পৌঁছতে আমাদের সময় লেগেছিল মাত্র 9.5 মাস। কিন্তু অনেকে আছে তাদের হয়তো অত তাড়াতাড়ি হচ্ছে না, তারা হয়তো আটকে যাচ্ছে, জেনুইন কিছু কারণে হতে পারে। তা সেইগুলোকে হ্যান্ডেল করেছে, কারণ এটা একটা গ্লোবাল প্রবলেম হয়েছে, কারণ অনেকেই ডিসকাউন্ট চায়, এসব হয়। তা সেই জন্য কোম্পানি এই গত সেপ্টেম্বর মাস থেকে এই কোর প্ল্যানের উপরে আরো কিছু অ্যাডিশনাল ইনকাম আমাদের দিয়েছে থ্রু অ্যানাদার প্ল্যান, যেটাকে বলা হয় কোর প্লাস। কোর প্লাসটা কিন্তু কোর প্ল্যানের উপরে টপ আপ। কোর প্ল্যানটা রয়েছে যেটা ছিল, কোর প্লাসটা হচ্ছে এক্সট্রা। সেই এক্সট্রা হিসেবে কি কি দিচ্ছে আপনাদের? প্রথম যেটা দিচ্ছে, দেখুন ওই রিটেল প্রফিটের নিচে একটা ফিগার এলো, সিএসআই। সেটা কি? কাস্টমার সেলস ইনসেন্টিভ, হুইচ ইজ আপ টু 10%। এইটা কিসে কারা পাবে? যারা লোয়ার ব্র্যাকেটস অফ কমিশনে আছে, স্টার্টিং ফ্রম 0% টু 9%, নিচের দিকে যারা আছে, তারা এই সিএসআই এর বেনিফিশিয়ারি হবে। ব্যাপারটা কি? তারা যে যাদেরকে সেল করছিল এতদিন রিটেলে, তারা এই যে 10% প্রফিট করার যে সুযোগটা ছিল, অনেক ক্ষেত্রে কিন্তু কাস্টমাররা বলে না আমাকে তুমি ডিসকাউন্ট দাও কারণ ও দিচ্ছে। এই করে করে সেই ডিস্ট্রিবিউটরদের ওই রিটেল প্রফিটটা আর প্রায় করা হয়েই উঠছিল না, এবং তারা ডিমোটিভেটেড হয়ে যাচ্ছিল। কোম্পানি এটা রেকগনাইজ করেছে, কাস্টমার তো ডিসকাউন্ট চাইবেই, এটা আমাদের মানে যে কোনো লোকেরই অভ্যেস। তাই কোম্পানি বলেছে নো ইস্যুস, তুমি তোমাদের প্রত্যেক কাস্টমারকে ওই তুমি যে দামে পাচ্ছ সেই দামেই ওদের দিয়ে দাও। দিয়ে দাও মানে ওদের নামে একটা প্রেফার্ড কাস্টমার কোড ক্রিয়েট করে দাও, ওরাও কোম্পানি থেকে ডাইরেক্টলি প্রোডাক্ট কিনতে পারবে, তুমি যে দামে পাচ্ছ অ্যাজ এ ডিস্ট্রিবিউটর সেই দামেই তারাও পাবে। কিন্তু তুমি যে তাহলে রিটেল প্রফিটটা লুজ করলে, যে প্রফিটটা ওদের কাছ থেকে তুমি ক্যাশ ইনকাম করতে পারতে, সেইটা তুমি ওদেরকে ছেড়ে দিলে, সো দে উইল বি হ্যাপি। কিন্তু তুমি যাতে আনহ্যাপি না হও, সেই জন্য কোম্পানি ইন্টারভেন করেছে থ্রু দিস নিউ ইনকাম কল্ড সিএসআই। সেই কাস্টমার যাদেরকে আমরা প্রেফার্ড কাস্টমার হিসেবে আমরা আনলাম বিজনেসে, তারা যা কিনছে তার উপর কোম্পানি এই 10% সিএসআই দেবে। তবে তার একটা স্ল্যাব আছে, যারা 0%-এ আছে তারা পাবে 10% সিএসআই, যারা অলরেডি 3% কমিশন ব্র্যাকেটে পৌঁছেছে তারা কিন্তু 10% পাবে না, তারা 10 - 3 7% পাবে। যারা 6%-এ পৌঁছেছে তারা সিএসআই পাবে 4%, যারা 9%-এ পৌঁছেছে তারা সিএসআই পাবে 1%। তার ওপরে হলে তো আর পাবে না ন্যাচারালি, কারণ 12 - 10 হলে তো উল্টে 2% দিতে হয় কোম্পানিকে, সেটা তো নিশ্চয়ই দেবেন না। তাই সিএসআই বেনিফিশিয়ারি হচ্ছে দ্য ডিস্ট্রিবিউটার্স ফ্রম 0% টু 9% রেঞ্জ। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট মাস্টার স্ট্রোক। যে ডিস্ট্রিবিউটার্সরা ডিমোটিভেটেড হয়ে যাচ্ছিল বিকজ দ্য কাস্টমার্স তারা প্রফিটটা দিতে চাইছিল না, তাদেরকে আমরা হ্যাপি রাখলাম বাই কনভার্টিং দেম অ্যাজ এ প্রেফার্ড কাস্টমার সো দ্যাট দে ক্যান এনজয় দ্য ডিসকাউন্টস। আর আমরা যাতে আনহ্যাপি না হই, কোম্পানি আমাদের দেখলো বাই গিভিং আস দিস এক্সট্রা ইনকাম থ্রু সিএসআই, যেটা আমার ব্যাংকে আসছে, which is an assured income. Okay, what is the next intervention of Core Plus? এরপরে
আমরা বিজনেসটা তাহলে নিচ থেকে আস্তে আস্তে 0 থেকে 3, 3 থেকে 6, 6 থেকে 9 উঠছে, কিন্তু আমরা আরো বেশি ইনকাম করতে চাই। তাই কোম্পানি আরেকটা নতুন ইনকাম আনলো, যেটা নাম হচ্ছে BFI, ব্রোঞ্জ ফাউন্ডেশন ইনসেন্টিভ, হুইচ ইজ 15%। সেটা কি, যখন আপনি 9% কমিশন ব্র্যাকেটে পৌঁছচ্ছেন, মানে আপনার টোটাল টার্নওভার ইন এ মান্থ 1200 পিভি রিচ করে গেছে থ্রু ইউর সেলস টিম। 1200 পিভি মানে 96,000 টাকার এনএসবির বিজনেস আপনি জেনারেট করছেন। সেখানে আপনি 9% তো কমিশন পাবেনই, কিন্তু যদি আপনার সেলস টিমটাকে এরকম ভাবে আপনি স্ট্রাকচার করতে পারেন যে আপনার টোটাল টিমের মধ্যে অন্তত 3টে ছোট ছোট টিম আপনি যে ডেভেলপ করেছেন, যারা মিনিমাম 3% সেলস কমিশনে পৌঁছে গেছে বা তার উপরে পৌঁছেছে, মানে 3টে সেলস টিম এট 3% অর অ্যাবাভ আপনি যদি মেনটেন করে আপনি 9% কমিশন ব্র্যাকেটটা হিট করতে পারেন, তাহলে 9% এর যে সেলস কমিশন সেটা তো পাচ্ছেনই, বা ট্রেড ডিসকাউন্ট, রিটেল প্রফিট এগুলো তো পাচ্ছেনই, কিন্তু এখন আপনাকে কোম্পানি একটা এক্সট্রা ইনকাম দেবে, which is BFI, which is 15% on your sales commission। যে সেলস কমিশন আপনি পেলেন অ্যাজ পার কোর প্ল্যান, তার উপরে আপনাকে এক্সট্রা 15% দিচ্ছে, এবং এটা দেবে কিন্তু ফর 12 রোলিং মান্থ ফ্রম দ্য ফার্স্ট মান্থ ইউ রিচ হিয়ার। 12 মাসের 12 মাসই আপনি সেলস কমিশনের উপরে 15% করে এক্সট্রা পাবেন, প্রোভাইডেড প্রত্যেক মাসে আপনি এই ক্রাইটেরিয়াটা মেনটেন করছেন। যদি কোনো মাসে মিস করে যান সেই মাসটা বাদ যাবে, কিন্তু ওই 12 মাসের মধ্যে আপনার একটা মাস বাদ গেল, তার মানে আপনি এলিজিবল রইলেন 11 মাসের জন্য, লাইক দ্যাট। তা আমরা কেন মিস করবো? আমাদের তো বিজনেস বাড়বে, তাই আমাদের ইনকামও বাড়তেই থাকবে। তা এই করে করে 9 থেকে আপনি 12 এ গেলেন, 12 থেকে 15 এ গেলেন, ইনকাম বাড়ছে, কিন্তু কোম্পানি আপনাকে আরো ইনকাম দিতে চাইছে ইন দিস কোর প্লাস। সেটা কি? দ্য নেক্সট ইনকাম ইজ BBI, ব্রোঞ্জ বিল্ডার ইনসেন্টিভ। যখন আপনি 15% কমিশন লেভেল হিট করলেন, মানে মাসে 4000 পিভির বিজনেস জেনারেট করছেন থ্রু ইউর এন্টায়ার সেলস টিম, কোন ক্যালেন্ডার মান্থে 4000 পিভি করেছেন, সো ইউ আর এট 15% ব্র্যাকেট। কিন্তু সেই সেলস টিমের মধ্যে যদি আপনি 3টে সেলস টিম ডেভেলপ করেছেন হয়, যারা 6% বা তার উপরের লেভেলে পৌঁছেছে, মানে তাদের গ্রুপ বিজনেস 600 পিভি বা তার বেশি, এবং আপনার টোটাল গ্রুপ বিজনেস 4000 পিভি পৌঁছে গেছে, এইটা যদি হয়, কোম্পানি উইল রেকগনাইজ ইউ অ্যাজ এ ব্র্যান্ড নিউ ব্রোঞ্জ। It's a first big recognition you will get in Amway business, এবং সেটা শুধু রেকগনিশনের মাধ্যমেই না, আপনাকে টাকা দিয়েও রেকগনাইজ করবে, রেমুনারেট করবে, সেটা উইথ এ নিউ ইনকাম BBI। সেটা কি? আপনার যে সেলস কমিশন হচ্ছে তার উপরে এখন আপনাকে 20% আরেকটা ইনকাম দিচ্ছে, মানে 15% BFI আপনি পাচ্ছিলেন, সেটা যদি এখনো চলছে হয়, বিকজ 12 মাস ধরে পাওয়ার কথা, তার মধ্যে নিশ্চয়ই আপনি 2, 4, 5 মাস 6 মাসের মধ্যেই BBI-টাও এলিজিবল হয়ে যাবেন। তাহলে BFI এর 15% চলছে, BBI এর 20% অ্যাড হলো, তাহলে আপনি আজকে মানে এই কোর প্ল্যানে আপনি যে সেলস কমিশনটা পাচ্ছিলেন তার উপরে আপনি 35% এক্সট্রা ইনকাম করার সুযোগ পেয়ে গেলেন। তাই বুঝতে পারছেন ইনকামটা কোথায় বেড়ে যাচ্ছে, এবং সেইটা এত ভালো একটা ইনকাম, এত লুক্রেটিভ। তাই জন্য আজকে কিন্তু আমি আমাদের টোটাল প্ল্যান প্রেজেন্টেশনটা এই ব্রোঞ্জ অবধি দেখাবো, কিন্তু ব্রোঞ্জ থেকে যখন আপনি আরো এগোচ্ছেন, 18% এ পৌঁছলেন, 21% এ পৌঁছলেন, আপনাকে বলা হলো সিলভার, এবং সেই সিলভার লেভেলের বিজনেসটা 21% যদি আপনি 3 মাস মেনটেন করতে পারেন তাহলে বলে গোল্ড, এবং এরপরে আরো অনেক অনেক লেভেল আছে, কারণ প্রত্যেক এগোবেন আর প্রত্যেক দিন একটা করে নতুন নতুন পিন আপনি মানে অ্যাচিভ করবেন। There are so many different pins, প্রত্যেকটা পিনেরই একটা গল্প আছে, কিন্তু আজকে আমি আপনাদের দেখাবো কয়েকটা অ্যাচিভমেন্ট লেভেল, এবং সেখানে করেসপন্ডিং কিরকম এস্টিমেটেড ইনকাম হতে পারে। যেরকম যদি ব্রোঞ্জ আপনি প্রপারলি হন, তাহলে আপনি এক্সপেক্ট করতে পারেন মান্থলি আপনি 40,000 টাকার মতন ইনকাম করবেন। That's the first big recognition, 40,000 টাকা এক্সট্রা coming in your bank other than your primary income. How about that? It is very exciting. কিন্তু এটা কিন্তু শেষ কথা না, এরপরে আরো অনেক লেভেল আছে, জাস্ট একটু গ্লিমস আপনাদের দেখাচ্ছি। একটা লেভেল বলে ফাউন্ডার প্ল্যাটিনাম, যখন আপনি ওই সিলভার লেভেলটা 12 মাসের 12 মাস মেনটেন করবেন, সেটাকে বলে ফাউন্ডার প্ল্যাটিনাম লেভেল। সেই লেভেলে আপনার ইনকাম 1 লাখের ওপর পৌঁছে যাবে। এরপরে যখন আপনি আরেকটা লেভেল বলে ফাউন্ডার এমারেল্ড, তখন আপনার ইনকাম 1 লাখের থেকে অনেক গুণ বেশি হয়ে যাবে।
আর একটা লেভেল বলে ফাউন্ডার ডায়মন্ড, তখন ইনকামটা 1 লাখের অনেক 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 গুণ বেশি হয়ে যাবে এবং দের ইজ নো এন্ড টু ইট। কিন্তু আজকে আমি এত কিছু দেখাবো না, আজকে আমি দেখাবো আপনাদের কিভাবে এই 40,000 টাকা রোজগার করা যায় মাসে বাই বিকামিং এ ব্রোঞ্জ, এবং সেইটাই আমার আজকের প্রেজেন্টেশন, এন্ড দ্যাট টু ইন জাস্ট 1 ইয়ার। আজকের থেকে যদি 1 বছরের মধ্যে আপনি এই অ্যামওয়ে বিজনেসটা পার্ট টাইমে পারসু করে মাসে এক্সট্রা 40,000 টাকা রোজগার করতে পারেন, হাউ অ্যাবাউট দ্যাট? আমি আজকেও ভাবলে আমার ভেতরে একটা মানে কি বলবো, একটা গুজবাম্প আসে। তা আমি এই অপরচুনিটিটা দেখাবো থ্রু আরবিট্রারি মডেল, আমরা বলি এটাকে গেম প্ল্যান। প্রথম মাস দেখুন এখানে দুটো টেবিল দেখছেন, ব্লু টেবিলটা হচ্ছে মান্থলি, মান্থ 1 থেকে মান্থ 12 আপনার কিরম কিরম ইনকাম হবে সেগুলো এখানে এক এক করে আসবে। তার পাশে যেটা ব্রাউন কালারের যে দেখতে পাচ্ছেন টেবিলটা, সেটা হচ্ছে আমাদের কমিশন স্ট্রাকচারটা। 200 পিবি কোনো মাসে হলে 3%, 600 পিবি হলে 6%, লাইক দ্যাট। তারপরে এই যে সার্কেলের মধ্যে 50 পিপি লিখেছি, মানে এটা হচ্ছে আপনার পার্সোনাল পয়েন্টস। ধরে নিচ্ছি আপনি যখন বিজনেসে এসছেন অ্যাজ এন Amway direct retailer, starting point will be your Amway direct retailer or a preferred customer. এই দুটোই আমাদের স্টার্টিং পয়েন্ট আছে। তো যখন আপনি যদি ডিস্ট্রিবিউটর হিসেবেই একদম আসতে চান, আপনার আইডেন্টিটি হবে ইউ আর এ Amway ডাইরেক্ট রিটেলার। কিন্তু তার আগে যেহেতু আপনি বেশ কিছুদিন প্রোডাক্ট ব্যবহার করেছেন এবং প্রোডাক্টগুলোর আপনি হ্যাপি ইউজার, তাই আপনার বাড়িতে প্রোডাক্টগুলো ব্যবহার হয়, এবং ধরে নিচ্ছি আপনার নিজস্ব কনজাম্পশন হচ্ছে 50 পয়েন্টের প্রোডাক্ট, মানে 4000 এনএসবি, যেটা আপনার ফ্যামিলিতে ইউজ হয়, দ্যাট ইজ ইউর পার্সোনাল পয়েন্টস। আর এবারে আপনি যেহেতু রিটেলার, ডাইরেক্ট রিটেলার হিসেবে এসছেন, তাহলে আপনার নেক্সট কাজটা কি? ইউজের পাশাপাশি প্রোডাক্টগুলো রিটেল করা, সেল করা, এবং আমরা সেল করব যাদেরকে, তাদেরকে আমরা প্রেফার্ড কাস্টমার তৈরি করে নেবো, তাহলে তারাও হ্যাপি হবে, আমরাও হ্যাপি হব। তাই ধরে নিচ্ছি উইথ দ্য হেল্প অফ ইউর কোচ, ইউর আপলাইন, অ্যান্ড উইথ দ্য হেল্প অফ দ্য কোম্পানি, প্রথম মাসে আপনি আসার পরে কিছু ফ্যামিলিজ, কিছু ফ্রেন্ডস, কিছু নেইবার্স, কিছু রিলেটিভস এদের সঙ্গে কথা বলে আপনি 4টে ফ্যামিলিকে আপনার বিজনেসে প্রেফার্ড কাস্টমার হিসেবে এনরোল করাতে পেরেছেন। তারা এই প্রোডাক্টগুলো দেখে পছন্দ হয়েছে, বলেছে ঠিক আছে আমরা এগুলো ব্যবহার করতে রাজি আছি। একদম বেসিক প্রোডাক্টগুলো তারা হয়তো ব্যবহার করতে রাজি হয়েছে। তাই আমি ধরেছি তারা কেউ হয়তো 15 সিপি মানে কাস্টমার পয়েন্টস, কেউ হয়তো 15 পয়েন্টস এর জিনিস কিনেছে, কেউ হয়তো 15 পয়েন্ট মানে ধরে নিন ট্যাক্স ফ্যাক্স নিয়ে 1,500 টাকা, কেউ হয়তো 1,500 টাকা, কেউ হয়তো 1,000 টাকা, এরকম করে 4 জন মিলে কিনেছে। তাহলে 4টে মিলিয়ে আপনার 50 পয়েন্টস কাস্টমার পয়েন্টস, আর আপনার নিজের 50 পয়েন্টস, তাহলে টোটাল আপনার ইউজ প্লাস সেল মিলে হলো 100 পিপিভি। পার্সোনাল পিভি কত হলো? 100। তাহলে এইটা যদি প্রথম মাসের আপনার বিজনেস হয়, তাতে আপনার ইনকাম কত হবে? আমি একটু ফাস্ট যাব, ইনকাম গুলো সব বোঝাবো না, আপনি সেগুলো আরো ডিটেলে বুঝে যেতে পারবেন। ফার্স্ট মাসের আপনার ইনকাম এলো, ট্রেড ডিসকাউন্টের একটা ইনকাম এসছে, সিএসআই এর কিছু ইনকাম এসছে, এই দুটো মিলিয়ে আপনার 1080 টাকার ইনকাম এসছে ফার্স্ট মান্থ। এখানে ওপর দিকে দেখুন একটা টেবিল আমি ড্র করেছি, মান্থ 1-এ আপনার বিজনেস হচ্ছে 100 পিভি টোটাল, এবং মান্থ 1-এ ডান দিকে দেখুন আপনার ইনকাম হচ্ছে 1080। 1080 বড় কোনো ইনকাম নয়, কিন্তু আপনি যে 50 পয়েন্টস এর জিনিস বাড়িতে ব্যবহার করছেন 4000 টাকার, ট্যাক্স ফ্যাক্স নিয়ে ধরলাম 5000 টাকা, 5000 টাকার আপনার খরচ, কিন্তু যদি আপনার মাসের শেষে 1000 টাকা ব্যাংকে চলে আসে, মানে আপনার 20% আপনার পে ব্যাক হয়ে গেছে। তার মানে আপনার অলরেডি প্রোডাক্টস আর চিপার বাই 20%। হাউ অ্যাবাউট দ্যাট? এখন কিন্তু আপনি এমআরপি তেই জিনিস কেনেন, তাই না? এর পরের মাসে কি হতে পারে? ধরে নিচ্ছি পরের মাসে আপনি আরো 4টে কাস্টমার রিক্রুট করেছেন, আর প্রথম মাসের কাস্টমারদের মধ্যে কেউ হয়তো ড্রপ করেছে, কেউ হয়তো রিপিট করছে, কেউ হয়তো প্রোডাক্টগুলো খুব ভালো লেগেছে, সে আরো নতুন কিছু প্রোডাক্ট ট্রাই করছে। ঠিক আছে, তাহলে নতুন যে 4টে কাস্টমার এসছে সেখান থেকে আপনার টোটাল 50 পয়েন্টস এসছে। প্রথম মাসে যে 4টে কাস্টমার ছিল তাদের মিলিত পয়েন্টস 50, আর আপনি নিজে কিনেছেন 50 বাড়িতে ব্যবহারের জন্য। তাই টোটাল আপনার বিজনেস হলো 150 পার্সোনাল পিভি। এখনো আপনার কোনো ডাইরেক্ট রিটেলার আপনার সঙ্গে জয়েন করেনি, ধরে নিয়েছি। আপনি কি ডাইরেক্ট রিটেলার জয়েন করাতে পারেন না? হ্যাঁ পারেন, কিন্তু প্রথমে একটু শিখে বুঝে কাজে নামলে তো ভালো। কোম্পানি আপনার এই যেটুকু কাজ করেছেন এর আগেই হয়তো আপনি ডাইরেক্ট সেলার হিসেবে নিজেকে আপগ্রেড করে নিতে পারতেন, এবং করে আপনি হয়তো আরো কাউকে ডাইরেক্ট রিটেলার হিসেবে আপনার নিচে ইন্ট্রোডিউস করতে পারতেন। কিন্তু তখনও আমাদের মনে হয় যে আপনার বিজনেসের আন্ডারস্ট্যান্ডিং বা লার্নিং তখনও সেই অর্থে হয়নি।
তাই take some time in learning about the products, the selling skill, how to develop the customers, how to retain them. এইগুলো একটু না শিখে নিলে আপনি কি করে লোককে শেখাবেন? তো একটু সময় নিয়ে শিখে নিয়ে তারপরে মাঠে নেমে টিম বিল্ড করাটা অনেক বুদ্ধিমানের কাজ। কারণ যারা ওয়াইজ পিপল ইন দিস বিজনেস তারা একটা কথা খুব ভালো বলে, সেটা বলেন যে স্লো ডাউন টু স্পিড আপ। প্রথমে একটু স্লো চলো, ভালোভাবে জিনিসটা শেখো, তারপরে স্পিড আপ করবে, তখন অটোমেটিক স্পিড আপ হবে, কারণ শেখাটা খুব ভালো হয়ে গেছে। তো সেকেন্ড মাসে আমাদের ইনকাম এলো কত? 1820 টাকা। খুব একটা বেশি না, কিন্তু ভেবে দেখুন আপনার প্রোডাক্ট কিনেছেন যে 5000 টাকার, তার 36% আপনার পে ব্যাক হয়ে গেছে। হাউ অ্যাবাউট দ্যাট? প্রোডাক্টস আর নাও চিপার বাই 36%। থার্ড মান্থে কি করেছেন? আপনি আরো 4টে কাস্টমার অ্যাড করেছেন। সেকেন্ড মান্থের কাস্টমার কেউ ড্রপ করেছে, কেউ কিনেছে, সেখান থেকে 50 পয়েন্টস, নতুন কাস্টমারদের থেকে 50 পয়েন্টস, এবং প্রথম যে 4টে কাস্টমার প্রথম মাসে ছিল তার মধ্যে একজন কাস্টমার হি ইজ ভেরি হ্যাপি উইথ দ্য প্রোডাক্টস। সে অনেক রকম প্রোডাক্ট বাড়িতে ব্যবহার করছে and he has started showing interest about knowing the business opportunity because he wants to make money also. তাহলে কি করবেন আপনি? সেই রকম লোককে পরবর্তী এরকম কোনো একটা বিজনেস প্রেজেন্টেশন মিটিং এ আপনি লিঙ্কটা পাঠাবেন এবং তাদেরকে এই বিজনেস প্ল্যানটা দেখতে এনকারেজ করবেন, তারপর তাদেরকে গাইড করবেন। তা এই অবস্থায় যখন তারা এখনো ডাইরেক্ট রিটেলার হয়নি কেউ, তাহলে আপনার কাস্টমার পয়েন্টস টোটাল হয়ে গেল 150 এবং আপনি নিজে করেছেন 50, তাহলে টোটাল আপনি 200 পিপিভি পার্সোনাল পিভির বিজনেস করেছেন। সো ইউ হ্যাভ হিট দ্য ফার্স্ট কমিশন ব্র্যাকেট 3%, এবং এই লেভেলে আপনার ইনকাম হলো 2680 টাকা। বিরাট টাকা নয়, কিন্তু ইট ইজ অলরেডি 53.6% অফ দ্য মানি ইউ স্পেন্ড ইন বাইং ইউর ওন থিংস। তার মানে 53.6% আপনার প্রোডাক্ট গুলো সস্তা হয়ে গেছে। হাউ অ্যাবাউট দ্যাট? এবারে আপনি কিন্তু বিজনেসটা খানিকটা শিখে নিয়েছেন, আপনি নিজে 3% মানে ফার্স্ট কমিশন ব্র্যাকেটটা পৌঁছে গেছেন নিজের কোমরের জোরে, উইথ ইউর ওন ইউজ অ্যান্ড ইউর ওন কাস্টমার ভলিউম। এবারে নাও দিস ইজ এ বিজনেস অফ ডুপ্লিকেশন। আপনি যে কাজটা ভালো করে শিখেছেন, সেটা সাস্টেন করছেন, মেনটেন করতে পারছেন, এবার সেটা তো লোকেদের শেখাতেও পারেন। নাও ইউর জব ইজ টু গেট ইউর সেলফ ডুপ্লিকেটেড উইথ ফিউ পিপল। ইনিশিয়ালি আমরা ভাবতে পারি আপনি 4 জনের মাধ্যমে নিজেকে ডুপ্লিকেট করবেন। এই 4 জন কারা হতে পারে? ফ্রম ইউর এক্সিস্টিং কাস্টমার্স হু আর ভেরি হ্যাপি উইথ দ্য প্রোডাক্টস। এবং আপনি হয়তো সেই আগের মাসে যে কাস্টমার 50 পয়েন্টস করে রেখেছিল তাকে আপনি বিজনেসে নিয়ে এসেছেন, আর আপনি নতুন আরো কিছু কাস্টমার অ্যাড করেছেন, তাই আপনার পার্সোনাল পিভিটা কিন্তু 200 পিভি থাকছে। কিন্তু এই যে নতুন যাকে আপনি অ্যামওয়ে ডাইরেক্ট রিটেলার হিসেবে বিজনেসে নিয়ে এলেন, ফ্রম প্রেফার্ড কাস্টমার টু অ্যামওয়ে ডাইরেক্ট রিটেলার, সে এসে কি করছে? আপনাকে ডুপ্লিকেট করছে। তার মানে এটা তার অ্যাজ এ বিজনেস তার প্রথম মাস। দেখুন আপনি একদম ওপরে দেখুন, প্রথম মাসে আপনি করেছিলেন 100 পয়েন্টস এর বিজনেস, তাহলে ওরও এই মাসে 100 পয়েন্টস এর বিজনেস হবে ইফ হি ক্যান ডুপ্লিকেট ইউ থ্রু দেয়ার ইউজ অ্যান্ড সেল। তাহলে সেলস টিম 1 এর বিজনেস 100, সেলস টিম 2, 3, 4 এখনো স্টার্ট হয়নি, আপনার টোটাল বিজনেস 300 হয়ে গেছে। সো ইউ আর স্টিল এট 3%, ইউর ইনকাম ইজ 2920। বিরাট ইনকাম নয়, কিন্তু আপনার যে খরচটা করছেন 50 পয়েন্টস কিনতে, তার 58-59% আপনার পে ব্যাক হয়ে গেছে। ইট ইজ এক্সট্রিমলি এক্সাইটিং। অ্যান্ড জাস্ট সি কিরকম ভাবে আস্তে আস্তে ম্যাজিকটা হয় থ্রু ডুপ্লিকেশন। সো নেক্সট মান্থ, 5th মান্থে কি হতে পারে? আপনার সেকেন্ড সেলস টিম আপনি স্টার্ট করতে পারেন, তার এটা ফার্স্ট মান্থ, সো হি ক্যান জেনারেট এ বিজনেস অফ 100 পয়েন্টস। আপনার ফার্স্ট সেলস টিমের এটা সেকেন্ড মান্থ, সো তার টার্নওভার হয়ে গেছে 150 পয়েন্টস, আপনার টোটাল টার্নওভার হয়ে গেছে 450 পয়েন্টস। সো ইউ আর স্টিল এট 3% লেভেল, কিন্তু আপনার ইনকামটা হয়ে গেছে 3280 টাকা। সো অলমোস্ট 65% আপনার মানি ব্যাক হয়ে যাচ্ছে আউট অফ ইউর ওন পারচেজ কস্ট। মাত্র 35% টাকায় আপনি অ্যামওয়ে প্রোডাক্ট কিনছেন। ভেবে দেখুন। ডুপ্লিকেশন কন্টিনিউস। আপনি এই ডুপ্লিকেশনটা ইনিশিয়ালি ধরছি 4টে সেলস টিমের মাধ্যমে করবেন। তো নেক্সট মান্থ 6th মান্থে আপনার থার্ড সেলস টিম স্টার্ট করেছে, অ্যান্ড উইথ ডুপ্লিকেশন ইউ হ্যাভ হিট দ্য 6% ব্র্যাকেট। 650 হয়ে গেছে আপনার টোটাল টিম পয়েন্টস, এবং আপনার ফার্স্ট সেলস টিম ডুপ্লিকেট করে সেও এখন 3% লেভেলে পৌঁছে গেছে। and at this level your income is now 4480। তার মানে আপনি অনেক টাকা, মানে আপনি অলমোস্ট
89% পে ব্যাক হয়ে গেছে আপনি যে টাকার জিনিস কিনছেন তার। নেক্সট মান্থে কি হতে পারে, 7th মান্থ আপনার 4টে সেলস টিম চালু হয়ে গেছে, ডুপ্লিকেশন একদম পরপর চলছে, আপনার প্রথম দুটো সেলস টিম অলরেডি 3% লেভেলে পৌঁছে গেছে, you are still at 6% and your commission level, commission amount is now 5,200. That means your products, personal user products গুলো এখন absolutely free. জাস্ট ভেবে দেখুন, আপনার বাড়ির প্রোডাক্ট গুলো এখন থেকে আর পয়সা দিয়ে কিনতে লাগবে না, মানে আপনি যা খরচা করবেন সেটা আপনার ইনকাম হয়ে ফিরে আসছে। Isn't it exciting? আর কি কখনো আপনার মনেও হবে যে প্রোডাক্টস এর কস্টলি তো নয় আপনি জানেন, কিন্তু যদি কখনো মনেও হয় আপনার বয়ে গেল, কারণ আপনি তো ফ্রিতে পাচ্ছেন প্রোডাক্ট গুলো, তাই না? কিন্তু আপনার হয়তো একটা জিনিস মনে হচ্ছে যে আচ্ছা সুভাষিস, তুমি বলেছিলে 12 মাসের মধ্যে দেখাবে তুমি কিভাবে 40,000 টাকা রোজগার করা যায়, 7 মাস পৌঁছে গেল 1,000 থেকে 5,000-এ পৌঁছতে, বাকি 5 মাসে কি করে 40,000-এ পৌঁছানো যায়? সত্যি কথা, কিন্তু জাস্ট সি দ্য ম্যাজিক, দ্য পাওয়ার অফ ডুপ্লিকেশন। ডুপ্লিকেশন ইজ কন্টিনিউইং। আপনি একটা সলিড জিনিস তৈরি করেছেন এবং সেটাই আপনি জাস্ট 4 জনের মাধ্যমে ডুপ্লিকেট করাচ্ছেন, তারাও তাদের টিমের ডুপ্লিকেট করাচ্ছে। When the duplication continues, magic really happens. Next month, 8th month, first magic, 9% পৌঁছে গেছেন আপনি, 1300 পয়েন্টস হয়ে গেছে, আপনার 3টে সেলস টিম 3% লেভেলে পৌঁছে গেছে। তাই BFI এর যে ক্রাইটেরিয়াটা বলেছিলাম 4+ এর ইনকাম হিসেবে, আপনি এখন সেই BFI এলিজিবল হয়ে গেছেন এবং BFI 12 মাস পাওয়া যাবে। দিস ইজ দ্য ফার্স্ট মান্থ অফ ইউর BFI কোয়ালিফিকেশন, এবং উইথ BFI অ্যান্ড আদার ইনকামস আপনার ইনকাম পৌঁছে গেছে 9,622, ক্লোজ টু 10,000। তার মানে আপনি 5,000 টাকার প্রোডাক্টস আপনি কিনে ব্যবহার করছিলেন, এখন সেটা তো ফ্রি হয়েই গেছে, ব্যাংকে আপনার আরো 5,000 টাকা এসে গেছে। এন্ড জাস্ট সি দ্য ম্যাজিক, 7th মান্থ টু 8th মান্থ ইনকামটা অলমোস্ট ডাবল করে গেছে। দ্যাট ইজ দ্য পাওয়ার অফ ডুপ্লিকেশন। প্রত্যেক মাসেই কি ডাবল হবে? না, কখনো কখনো কনসোলিডেটও করবে, আবার কখনো কখনো জাম্পও হবে। জাস্ট সি, যখন আপনার এটা ডুপ্লিকেশন চলছে, আপনার 9th মান্থে কি হবে, আপনার 4টে সেলস টিম, 3টে সেলস টিম 3%, ফার্স্ট সেলস টিম 6%, আপনি স্টিল 9%, আপনার ইনকাম এখনো ওই 9-10 হাজারের মধ্যেই আছে, 10,174, বিজনেসটা কনসলিডেট করছে, তাই না? এবার 10th মান্থে কি হবে, আপনি 1800 পয়েন্টের থেকে বেড়ে গিয়ে 2550 পয়েন্টসে চলে গেছেন, সো ইউ আর এট 12%। This is the 3rd month of your BFI qualification, এবং দেখুন আপনার ইনকামটা জাম্প করেছে ফ্রম 10,000 টু প্রায় 19,000, আবার প্রায় ডাবল হয়ে গেছে, বিগ জাম্প। নেক্সট মান্থ মেবি আবার একটু কনসলিডেট করবে, হ্যাঁ, 18,600 জায়গায় 19,700 হয়েছে। কিন্তু একটা ম্যাজিক হয়েছে, আপনি যেরকম BFI পাওয়া শুরু করেছিলেন, একটা জাম্প মেরেছিলেন, আপনাকে ডুপ্লিকেট করে আপনার ফার্স্ট সেলস টিম সেও কিন্তু BFI হিট করে গেছে এবং সেও এখন 9,622 বা ওইরকম একটা ইনকাম করছে। Duplication is continuing. The rule of the game is duplication. তা ইনকামটা এখন ক্লোজ টু 20,000 আছে, কিন্তু মনে হচ্ছে না যে আপনি তো বলেছিলেন যে 40,000। Just see, next month, 12th month, what happens? Now you are a brand new bronze, কারণ আপনার 15% 4,000 PV-র উপরে বিজনেস হয়ে গেছে। আপনার ব্রোঞ্জ হতে গেলে ক্রাইটেরিয়া হচ্ছে 3টে সেলস টিম মিনিমাম 6% বা অ্যাবাভে থাকতে হবে। এই এক্সাম্পলে আপনার 4টে সেলস টিমের 2টো সেলস টিম আছে 6%-এ, আর প্রথম দুটো অলরেডি 9%, তারা অলরেডি BFI রেসিপিয়েন্ট, এবং আপনার এটা 5th মান্থ অফ BFI রেসিপিয়েন্ট আর 1st মান্থ অফ BBI রেসিপিয়েন্ট। সো ইউ আর আ ব্র্যান্ড নিউ ব্রোঞ্জ। কোম্পানি উইল রেকগনাইজ ইউ, অ্যান্ড নট অনলি রেকগনিশন, আপনার ইনকাম কিন্তু এখন 40,000-এ পৌঁছে গেছে। Isn't it great?